বন্ধু, বলো তো বর্ষাকাল শব্দের ইংরেজি কি? রেইনি সিজন না মনসুন? হেমন্তকাল শব্দের ইংরেজি বা কি? অটম নাকি লেট অটম? আমাদের দেশের 6টি ঋতুর নাম আমরা সবাই জানি। চলো এখন আমরা ইংরেজিতে এই 6 ঋতুর নাম ও উচ্চারণ শিখে নেই। কি বলো বন্ধু? হ্যাঁ বন্ধু, চলো আমরা শুরু করি। আমি তোমাকে বাংলা শব্দগুলো বলবো আর তুমি বলবে ইংরেজি শব্দগুলো, ঠিক আছে? আমরা মজার মজার মজা মজা করে পড়বো, ঠিক আছে? চলো শুরু করি। প্রথমে আমি বলছি গ্রীষ্মকাল। গ্রীষ্মকালের ইংরেজি বলো তুমি, এবং খুব সুন্দরভাবে শুদ্ধ উচ্চারণভাবে বলো, যাতে আমাদের বন্ধুদের সহযোগিতা হয়। গ্রীষ্মকালের ইংরেজি হবে সামার। অনেকেই বলে সামার, কিন্তু এটা ভুল নয়, কিন্তু শুদ্ধ উচ্চারণ করে বলতে গেলে এটা হয়ে যায় সামা। আচ্ছা, এবার বলো তো বর্ষাকালের ইংরেজি কি? বর্ষাকালের ইংরেজি রেইনি সিজন বা মনসুন। এটা একই উচ্চারণ। এটা শুদ্ধ উচ্চারণ এবং আমরা নর্মালি যেটা বলি সেটা একই। আচ্ছা আচ্ছা, এবার বলো তো শরৎকালের ইংরেজি কি? অটাম নাকি লেট অটাম? এটা তুমি যখন আমরা এটা শুরু করার আগে বলেছিলে, জিজ্ঞেস করেছিলে আমাকে, তখন আমি তোমাকে উত্তরটা দেইনি, কারণ আমি তোমার টেস্ট নিতে চেয়েছিলাম। হ্যাঁ, এটা খুবই সহজ। শরৎকালের ইংরেজি অটাম। এটা এটা নর্মালি লোকে বলে, কিন্তু আসলে হবে এটা অটাম। এটা টটা ঠ হয়ে যাবে, তাহলে উচ্চারণটা হবে অটাম। এবং লেট অটামেরটাও কিন্তু সেমই, ওটা হবে লেট অটাম। মানে যেখানে যেখানে মাঝে মাঝে যেখানে টটা থাকে সেখানে ঠ হয়ে যায়, উচ্চারণটা আর কি এরকমই হয়ে যায় মাঝে মাঝে কখনো কখনো। আচ্ছা বন্ধু, এবার বলো তো হেমন্তকাল এবং শীতকালের ইংরেজি কি? খুবই সহজ, এটা খুবই সহজ, অনেক সহজ। যেমন লেট অটাম এবং উইন্টার। এটার আরটা আর উচ্চারণ হবে না, এটা শুদ্ধভাবে বলতে গেলে এটা খুব সুন্দর হয়, একটু ভালো দেখা যায়। সেটা হচ্ছে উইন্টার বললে এটা একটা ব্রিটিশিয়ান ইংলিশের মতো দেখায়। আচ্ছা বন্ধু, এবার বলো তো বসন্তকালের ইংরেজি কি? তোমাকে এটা বলতে হবে না, সব বারে তো তুমি বললে, এবার আমি বলবো। এটার ইংরেজি হবে স্প্রিং। স্প্রিং। হ্যাঁ বন্ধু, তুমি একদম ঠিক বলেছো। আজ আজকে যেহেতু অনেকটা দেরি হয়ে গেল, তাই চলো আমরা বাসায় যাই। প্রিয় বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং একটি কমেন্ট করে দিবেন। তো গুড বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।